Hi everyone, welcome to online job update. মিনিস্ট্রি অফ কোল ডিপার্টমেন্টের তরফ থেকে ফাইনালি রাজ্যে নার্সিং ডিপার্টমেন্ট সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে মেডিকেল ডিপার্টমেন্টে নার্সিং এবং ফার্মাসিস্ট সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে। নার্সিংয়ের এখানে যারা যারা জিএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই কোল ডিপার্টমেন্টের ভ্যাকেন্সির নার্সিংয়ের ফর্ম ফিল আপের জন্য আবেদনযোগ্য। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব কোল ডিপার্টমেন্টের তরফ থেকে যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি তোমাদের এখানে প্রায় 50,000 টাকা প্লাস স্যালারি কিন্তু রাখা হয়েছে। এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এইখানে তোমাদের মেডিকেল এবং নন মেডিকেলের পোস্ট সহ টোটাল 15 রকম পদের বিপুল পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। নন মেডিকেল পোস্টগুলো বাদ দিয়ে মেডিকেল ডিপার্টমেন্টের এইখানে তোমাদের স্টাফ নার্স পদের জন্য এবং ফার্মাসিস্ট পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং এই দুটো পদে তোমাদেরকে কিন্তু গ্রেড সি পদে তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এইখানে স্টাফ নার্স পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু অ্যাট ফার্স্ট ট্রেনি হিসাবে এইখানে জয়েন করানো হবে, তারপর 1 ইয়ার পর তোমাদের কিন্তু এটা পার্মানেন্ট করা হবে। তারও কিন্তু ডিটেলস জানানো হয়েছে এই নোটিফিকেশনে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং রিকগনাইজ ব্যাচেলার ডিগ্রি অফ নার্সিং মানে বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, অথবা রিকগনাইজ ডিপ্লোমা ইন নার্সিং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে তোমাদেরকে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু এইখানে অ্যাপ্লিকেবল। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম এনি স্টেট নার্সিং কাউন্সিলিং, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদেরকে কিন্তু একটা ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে আবেদনযোগ্য। এক কথায় তোমরা যদি কেএনসি রেজিস্ট্রেশন থাকে বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডার রেজিস্ট্রেশন থাকুক বা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডার রেজিস্ট্রেশন বা মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং আন্ডার রেজিস্ট্রেশন থাকুক, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু আবেদনযোগ্য স্টাফ নার্স পদের জন্য। এবং দ্বিতীয়তম যারা যারা ফার্মাসিস্ট পদে অ্যাপ্লাই করে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ডিপ্লোমা ইন ফার্মাসি ইনস্টিটিউট রিকগনাইজ অ্যাপ্রুভ বাই দ্য ফার্মেসি কাউন্সিলিং বা সেন্ট্রাল বা স্টেট যে কোনো জায়গা থেকে তোমাদেরকে কিন্তু পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু এই ফার্মাসিস্ট পদের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের স্যালারি স্কেল ট্রেনিং এবং আফটার সাকসেসফুল ট্রেনিং তোমাদের কি রাখা হয়েছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো এইখানে তোমাদের স্টাফ নার্স ট্রেনিং এবং ফার্মাসিস্ট ট্রেনিতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে মান্থলি রিলেটেড তোমাদেরকে দেওয়া হবে। এইখানে তোমাদের বেসিক পে যেটা থাকছে 47,330 টাকা কিন্তু পার মান্থ বেসিক পে হিসাবে তোমাদেরকে ট্রেনি পদে দেওয়া হবে। এবং তোমাদেরকে এইখানে যেটা জানানো হয়েছে দেখো যে এন্ট্রি লেভেল গ্রেড অ্যান্ড পে স্কেল এটা কিন্তু তোমাদের ট্রেনি হিসাবে থাকছে এবং ট্রেনিং পিরিয়ড তোমাদের যেটা থাকছে 1 ইয়ার কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকছে স্টাফ নার্স পদের জন্য এবং ফার্মাসিস্ট পদের জন্য। 1 ইয়ার ট্রেনিং তোমাদেরকে কিন্তু 47,330 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তারপর যারা যারা এই ট্রেনিং কমপ্লিট করবে গ্রেড ফর ক্যান্ডিডেট আফটার সাকসেসফুল ট্রেনিং পিরিয়ড তোমাদেরকে কিন্তু এখানে মানে যারা যারা সাকসেস করছে আফটার সাকসেস কমপ্লিশন অফ 1 ইয়ার ট্রেনিং ক্যান্ডিডেট উইল বি রিকগনাইজ প্লেস ইন দেয়ার রেসপেক্টিভ ক্যাডস ইন টার্মস অ্যান্ড কন্ডিশন গ্রুপ সি। টার্মস অ্যান্ড কন্ডিশন গ্রুপ সি এর ভিত্তিতে তোমাদেরকে কিন্তু একটা পজিশন দিবে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে।
এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে 1/5/2026 অনুযায়ী। 1/5/2026 অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া হতে হবে 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত। জেনারেল ক্যান্ডিডেটদের এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কোনোরূপ এজ রিল্যাক্সেশন থাকছে না। এসসি এসটিদের 5 বছর পর্যন্ত বয়সের ছাড় থাকছে, ওবিসিদের 3 বছর পর্যন্ত, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 10 বছর পর্যন্ত। এই হিসাবে কিন্তু একটা এজ ক্যালকুলেট করে তোমাদেরকে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে বোর্ডের তরফ থেকে। এইখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা রাখা হয়েছে, তোমাদের যে কাট অফ ডেট, সে কাট অফ ডেটের পর অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা হবে। তারপর কিন্তু তোমাদের একটা কম্পিউটার বেসড টেট সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে সিলেকশন করানো হবে, মানে বেস স্কোর হিসাবে এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে অল নোটিফাই পোস্ট যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টেরই কিন্তু ম্যাক্সিমাম তোমাদের যে নাম্বার থাকছে 100 নাম্বারের তোমাদের নাম্বার থাকবে। তার ভিতরে জেনারেল এবং ইডাব্লিউএস এর 50 মার্কসে তোমাদেরকে কিন্তু কাট অফ মার্কস প্রকাশ করা হবে। এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 40 মার্কসে তোমাদেরকে কিন্তু এখানে কাট অফ প্রোভাইড করা হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের কিন্তু অল টোটাল 472টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তার ভিতর তোমাদের নার্সিং ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এইখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল 47। তার ভিতর জেনারেলদের জন্য 21, ইডাব্লিউএস এর জন্য 4টি, এসসির জন্য 9টি, এসটির জন্য 2টি, ওবিসির জন্য 11টি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 1টি, ইএসএমদের জন্য 4টি। টোটাল কিন্তু 47টি শূন্যপদ রিলিজ করা হয়েছে স্টাফ নার্স পদের জন্য। এবং ফার্মাসিস্ট পদে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু টোটাল 4টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। জেনারেলের 3টা, ওবিসির 1টা, টোটাল 4টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। জেনারেল এবং ওবিসি যারা যারা থাকছো এবং ইডাব্লিউএস তোমাদেরকে কিন্তু 1000 টাকা গভর্নমেন্ট ফি পে করতে হবে এবং তার সঙ্গে 180 টাকা জিএসটি, টোটাল কিন্তু 1180 টাকা কিন্তু গভর্নমেন্ট চার্জ তোমাদেরকে পে করতে হবে। এবং এসসি এসটি ইএসএম বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা থাকছে তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এক কথায় যারা যারা ওবিসি ইডাব্লিউএস এবং জেনারেল থাকছো তোমাদেরকে কিন্তু 1180 টাকা পে করতে হবে। বাকি আদার্স কোনো ক্যাটাগরিতেই কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এই কোল ইন্ডিয়ার তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে তার অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন শুরু হবে 9/4/2026 সকাল 10টা থেকে এবং ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 1/5/2026 রাত 12টা পর্যন্ত। যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে 1/5/2026 আগে অফিসিয়াল যে ওয়েবসাইট ncl.cil.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদনপত্র সাবমিট করে দেবে। এবং যেসব ক্যান্ডিডেটরা বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে আমাদের মাধ্যমে এই কোল ইন্ডিয়ার তরফ থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে এই ভ্যাকেন্সিটাতে আবেদন করতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এইখানে তোমরা যারা যারা প্যারামেডিক্যাল স্টাফে হিসাবে নিয়োগ করবে তোমাদের হসপিটালিস্টতেই তোমাদের কিন্তু পোস্টিং থাকবে এনসিএল এর। এবং এইখানে তোমাদের যে জায়গাগুলোতে থাকছে মানে মধ্যপ্রদেশের এবং উত্তরপ্রদেশের যে এনসিএলগুলো থাকছে সেই এনসিএলেই তোমাদের কিন্তু পোস্টিং থাকবে। এবং ভ্যাকেন্সিটাও কিন্তু নর্থার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকেই এনসিএল এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 6/4/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি নর্থার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে চাও নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনপত্র সাবমিট করে নিতে পারো। এবং যারা যারা আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে বাড়িতে বসেই ফর্ম ফিল করতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।